আমাদের যে সেনাবাহিনীর প্রধান, জি উনি রয়টারের সাথে একটা আলোচনায় খুব সফিস্টিকেটেড ওয়েতে ইলেকশনের একটা রূপরেখা বলেছেন। বলেছেন যে এখন থেকে 18 মাসের মধ্যে, 18 মাসের মাস শেষে আমাদের গণতান্ত্রিক একটা যাত্রা শুরু হবে, গণতন্ত্রের পথে আমরা যাব। এখানে কিন্তু উনি অত্যন্ত সাটল ওয়েতে দুটো জিনিস শুরু বলেছেন। একটা হচ্ছে যে বর্তমানে গণতান্ত্রিক সরকার নাই, ওই জিনিসটা বুঝাই দিচ্ছেন। দ্বিতীয় হচ্ছে উনি কিন্তু একটা রূপরেখা দিচ্ছেন যে 18 মাসের মধ্যে ইলেকশন করতে হবে সংস্কার করে। এটাই কিন্তু মোদ্দা কথা। সেইখানে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের যে প্রেস সচিব, ওইটা আমি ওনার কথাটা শুনলাম। উনি বললেন যে এটা রয়টারের সাথে আপনার উনি আলাপ আলোচনা করছেন, মানে ওনার ব্যক্তিগত মতবাদ। তাতে আমার ধারণা হয়েছে এই প্রেস সচিব মহোদয় রাষ্ট্র কিভাবে চলে, সরকার কিভাবে চলে সম্বন্ধে তার ন্যূনতম ধারণা নাই। বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান উনি এই রয়টারের সাথে বসে, অফিসে বসে খোঁজ গল্প করছেন, ব্যক্তিগত মত দিচ্ছেন। এটা একেবারে একটা মানে অবাক কাণ্ড। আমি অবাক হয়ে গেছি ওনার কথাটা শুনে। দ্বিতীয়ত আমাদের যে মাননীয় চিফ অ্যাডভাইজার, উনি আবার বললেন যে সরকার যখন বলবে তখনই ইলেকশন হবে, রাইট? অর্থাৎ এই যে আমাদের যে সেনাবাহিনীর প্রধান যেটা বলছেন, উনি সরকার না, ডেফিনেটলি সরকার না, কিন্তু সরকার কিন্তু উনি একটা অংশ। তো এখানে একটা আমরা ক্লিয়ারলি একটা ডিস্টেন্স দেখতেছি। হায়ারার্কিতে তো তিনিই বড়। আর কি বড় হলে হতে পারে, শুনেন, বড় হলে হতে পারে, কিন্তু বড় থেকেও কথা হচ্ছে কি গ্রাউন্ড রিয়েলিটিটা কি। আমাদের ভিতরে যে একটা অস্থিরতা, এটাও কিন্তু আপনার মানতে হবে। তাদের কোনো চাকরির কোনো নিশ্চয়তা নেই। আজকে এখানে আছে, কালকে বদলি করে দিচ্ছে। ওইটা হচ্ছে দলীয়, তারপরে অন্য দলীয়, এই কোন দলীয়, এরা কিন্তু মানে ভালো মতো কাজ করার মতো যে একটা মেধা দিয়ে যে কাজ করবে, সেই জিনিসটাও কিন্তু রাখে নাই। শেখ হাসিনাও রাখে নাই, এই বর্তমান সরকারও যেটা করলো সেটাও ভালো করে নাই। যেসব সচিবরা ছিল শেখ হাসিনার সিলেক্ট করা সচিব, জয়েন্ট সেক্রেটারি থেকে শুরু করে এডিশনাল সেক্রেটারি সচিব, তারপরে সিনিয়র সচিব যারা হয়েছেন, এরা কারা? এরা তো সব দলীয় বিবেচনায় হয়েছে। যদি দলীয় বিবেচনা না হয়ে থাকে তাহলে শেখ হাসিনার উপরে যে আমাদের অভিযোগ যে সে আমলাতন্ত্রকে দলীয়করণ করছে, সে অভিযোগ উঠে নিতে হবে। তার যতগুলি সচিব ছিল, এখানে 82 জন সচিব কিংবা সচিব পদমর্যাদার, সবই কিন্তু দলীয় বিবেচনায় বা তার বিবেচনায় উনি নিয়েছিলেন, রাইট? হয়তো এখন এক্সেপশন আছে, অনেকে ফায়ার করে দিয়েছেন, অনেকে দলীয় বিবেচনায় নেন নাই, এরকম এক্সেপশন। বেশিরভাগই তো ইম্পর্টেন্ট সচিবরা ছিলেন ওনার, তারা কিন্তু ক্ষমতায় আছে কয়েকজন বাদে। তার মানে হলো কি, ওই যে আমরা বলি শেখ হাসিনা গণভবনে নাই কিন্তু সচিবালয় আছে। এখন এদেরকে তো অবসরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল, যে তোমরা অনেক সার্ভ করছো, দেশের ইকোনমিক অত্যন্ত ভালো করছো, দেশের আইন শৃঙ্খলা সব কিছু ভালো করছো, উই স্যালুট ইউ, নাও ইউ গো হোম। আপনারা সেটা করেন নাই। আপনারা না করে কি করছেন, যেসব কর্মচারীরা বঞ্চিত ছিল তাদেরকে, তারা অনেক চাপ সৃষ্টি করার ফলে, অনেক আন্দোলন করার ফলে তাদেরকে প্রমোশন দিয়ে 135 জন অ্যাডিশনাল সেক্রেটারি আপনি নিয়োগ করছেন। কিন্তু তাদেরকে আপনার কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দিচ্ছেন না কেন? কি তাদেরকে বলা হয়েছে যে 1 বছরের মধ্যে তারা সচিবের জন্য হবেন না, মানে এলিজিবল হবেন না। তারা 30-32 বছর বয়সে চাকরি করে একটা মন্ত্রণালয় যদি চালাইতে না পারে, তাহলে যে 25 বছরের ছেলে, 27 বছরের ছেলেকে আপনি 4টে মন্ত্রণালয় দিচ্ছেন, সেটা চলছে কেমনে? আপনি দেখতে হবে তো। এখানে এইসব যারা বঞ্চিত ছিল, যারা নিরপেক্ষ ছিল, অনেস্ট ছিল, তারাই কিন্তু শেখ হাসিনার আমলে প্রমোশন পায় নাই। এক্সেপশন আছে। আজকে ডিসিদের অ্যাপয়েন্টমেন্ট হয়, 7 কোটি টাকার কথা বলা হয়, 3 কোটি টাকার কথা বলা হয়, চেক পাওয়া যায়। এইটা তো মানে মানুষের তো কি বলে যে মানুষের যে আস্থাহীনতার কিন্তু সৃষ্টি হয়েছে। সবাই ভাবতেছে যে এটা তো শেখ হাসিনার আমলে যা ছিল তো এরকমই তো ছিল। এরপরে শোনা যাবে যে বড় বড় ডিল যখন শুরু হবে তখন ওইগুলিও শোনা যাবে। তার মানে কি আমাদের কি ভাগ্য কি এই যে 16 বছর ধরে আপনি সংগ্রাম করলেন, ফাইট দিলেন দুর্নীতির এগেনস্টে, সেই এসটি ইমামের পরিবর্তে আর এক ইমাম এসে গেল কিনা আমাদের দেখতে হবে।